খাবার আগে কখনো খেয়েছেন কিনা জানি না। আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে করলা ভাজি আর হচ্ছে গাছের লেবু। তো আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নতুন ভিডিওটা নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো দেখেন, প্রথমত এই যে মাটির কড়াইয়ে ভাজা হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে যে কাঁচামরিচ, সাথে জিরা আছে ইত্যাদি। তো সুন্দর করে ব্রাউন করে ভাজার পরে এই যে করলাগুলো আগে কাটা ছিল, আর এই করলা কিন্তু ছোট আলু দিয়ে খেতে বেশি পছন্দ করে। আর এই করলা খাইলে কিন্তু অনেক রোগ রোগ ব্যাধি ভালো হয়, বিশেষ করে যারা ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু করলা তো তিতা জিনিস খুবই উপকারী। আর এদের দেখেন চুলা জ্বলতেছিল, ভালো করে ব্রাউন করে ভাজার পরে করলাগুলো চিকন করে কাটানো হয়েছে। অনেকে অনেকভাবে করলা কেটে নিতে পারে। তো ছোট আলু দিয়ে কিন্তু করলা অবশ্যই ভালো, আর বগুড়ার যেহেতু আলু বিখ্যাত, এই বিখ্যাত আলু দিয়ে কিন্তু করলা ভাজির মজাই আলাদা। তো বারবার নেড়ে দেওয়া হচ্ছে, লাড়ার পরে কিন্তু দেখেন তেল তুলছিল। আর এটা কিন্তু লোহার কড়াই, লোহার কড়াইয়ে কিন্তু অনেক কম তেলে রান্না হয়ে যায় এবং ভাজিটা খুব টেস্টি হয়। ২ দিকে ভাজি করা হচ্ছিল, আর আমি ভাবলাম যে অনেকদিন হলে করলার ভিডিও দিনে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ ঢেকে দেওয়া সিদ্ধ করার পরে যে তোলা হলো, তোলার পরে দেখেন কতটা চলে আসছে। হয়তো ভাববেন কড়াইটা এমন কেন? কড়াইটা নতুন, আর এইদিকে সবকিছু উম মানে খড়ি খায়ার দিয়ে রান্না করার একটা মজাই আলাদা। তো যাই হোক, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখেন ভাজিটা প্রায় শেষ, সুন্দর একটা ঘ্রাণ বের হইছে। আপনারা যদি খাইতে পারতেন বা খাওয়াতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে হতো। আমি একটু মুড়ি দিয়ে দেখেন করলা ভাজি খাইলাম। খাওয়ার পরে দেখলাম আসলে লবণ ঝাল হইছে কিনা। এমন খাওয়া খাইলাম মনে হলো ক্ষুধা লেগে গেছে। তো সেইজন্য আরকি তাড়াতাড়ি করে কড়াই থেকে ভাজিগুলো নামানোর পরে এখন ভাত দিয়ে খাওয়া হবে। তো ভাত দিয়ে খাইলেই বেশি ভালো। অনেকে রুটি দিয়ে খায়, অনেকে করলার জুস খায়। এই যে ভাজিগুলো দেখেন শেষ, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তো অলরেডি ভাতগুলো নিলাম। ভাতগুলো নেওয়ার পরে ভাবলাম যে একটা লেবু নিই। লেবু নিয়ে খাওয়া শুরু করলাম। অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।